একটা ছোট্ট বাচ্চা যার বয়স 7 থেকে 8 বছর, হ্যাঁ, সেই বাচ্চাটা আর তার মা একটা শপিং মলে ঢুকলো। সো তারা শপিং করলো, শপিং করে আসার সময় একটা মুদিখানার দোকানে গেল। বাচ্চাটা ছিল দেখতে অনেক কিউট, দোকানদারের বাচ্চাটাকে অনেক ভালো লাগলো। তো দোকানদার খুশি হয়ে বলল, এই যে বাবু শোনো, তুমি এই বয়মটা থেকে যতগুলো চকলেট ইচ্ছা তুমি নিয়ে নাও, ঠিক আছে? তো তখন বাচ্চাটা না সোজা না বলে দিল, বললো যে না, আমি চকলেট নিতে পারবো না। তো দোকানদারটার অনেক পছন্দ হয়েছিল বাচ্চাটাকে। তারপর বয়ম থেকে দোকানদার তার নিজের হাত দিয়ে অনেকগুলো চকলেট বের করে বাচ্চাটাকে দিল। তো বাচ্চাটা কোনো কিছু না ভেবেই চকলেটগুলো নিয়ে তার পকেটের মধ্যে ভরে দিল। তো বাস, দোকানে কেনাকাটা শেষ। তারপর বাচ্চাটা আর বাচ্চাটার মা দোকান থেকে বেরিয়ে গেল। তো দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর বাচ্চাটার মা বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা শোন, যখন তোকে দোকানদার চকলেট নিতে বললো তখন তুই চকলেট নিলি না, আর যখন উনি দিল তখনই তুই চকলেট নিয়ে নিলি কেন? তখন বাচ্চাটা বলল, দেখো মা, আমার হাত কিন্তু অনেক ছোট, এই হাত দিয়ে হয়তো বা 2-4টা চকলেট উঠতো, সেগুলো নিয়ে আর কি হতো, অল্প কিছু পেতাম। কিন্তু দোকানদার আঙ্কেলের হাত তো অনেক বড়, সেই জন্য তার হাতের মধ্যে অনেকগুলো চকলেট উঠেছে, তারপরে আমাকে দিল, এরপর আমি নিয়ে নিলাম। তো এই গল্প দ্বারা আমরা কি বুঝলাম জানেন? আমাদের যেগুলো চাহিদা, আমাদের যেগুলো আশা, স্বপ্ন, ওগুলো না অনেক ছোট ছোট, কিন্তু ওই উপরওয়ালা, ওই আল্লাহ কিন্তু আমাদের জন্য যা রাখছে সবকিছু অনেক বেশি বেশি রাখছে। আপনি যতই ছিনিয়ে নেন, আপনি যতই জোর করে নেন না কেন, আপনি যদি নেন তাহলে জিনিসটা খুব অল্প পাবেন। আর আল্লাহ যদি খুশি হয়ে আপনাকে দেয়, তখন দেখবেন আপনার সব কিছু হচ্ছে। আপনার এতটুকু জিনিসটাও এত বড় দিয়ে দিচ্ছে আল্লাহ। সো এত তাড়াহুড়ো করার কি দরকার? ধৈর্য ধরুন, জীবনে ধৈর্য ধরে পথ চলতে হবে, তাই না? যেদিন আল্লাহ দিবে সেদিন সব কিছু একদম উজাড় করে দিবে। সো আপনারা কি আমার কথাগুলো বুঝছেন? একটা কমেন্ট করবেন, ওকে? টাটা।